This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। শুরু করছি বেঙ্গল ব্রেকিং। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ, আমি তন্নিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবরে চোখ রাখবো, কোনো নেতা পার্টি অফিস নিজের নামে করে নিচ্ছেন, কেউ আবার অফিস পাল্টে সেটা দোকানে পরিণত করছেন। তৃণমূল নেতারা শুধু দল নয়, আরও অনেক কিছু বোধহয় এই মুহূর্তে ছাড়ছেন না, একেবারে আঁকড়ে ধরে থাকা যাকে বলে তাই করছেন। এবার মালদার বামনগোলায় স্বাস্থ্যকেন্দ্রের জমি দখলের অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে, যে কারণে এতগুলো কথা বললাম। সেই নেতা তিনি কি দাবি করছেন? তিনি বলছেন যে ওই জমি নাকি তাঁর পূর্বপুরুষের। দেখুন, স্বাস্থ্যকেন্দ্রের জমিও ছাড়ছে না জমি হাঙররা। স্বাস্থ্যকেন্দ্রের জমিতেই গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতার মতন একের পর এক ঘর। অভিযোগ, সেই দখলদারি চালাচ্ছেন এলাকার তৃণমূল নেতা, যিনি আবার মালদার বামনগোলা ব্লকের গ্রামীণ হাসপাতালেরই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। এখানকার প্রভাবশালী নেতা, যিনি নিজে রোগী কল্যাণ আমাদের বামনগোলা যে রুরাল হসপিটাল আছে তার চেয়ারম্যান, উনি নিজে দখল করে এবং ক্ষমতার অপব্যবহার করে হসপিটালের পিছনের পুরো জায়গাটা দখল করে নিয়েছেন। বামনগোলা ব্লকের পাকুয়াহাটের এই সুস্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল কয়েক হাজার মানুষ। সেই সুস্বাস্থ্য কেন্দ্রের জমি দখল করে টিন আর ইট দিয়ে ঘর নির্মাণ করার অভিযোগ। আর এই সব কুকীর্তির নেপথ্যে রয়েছেন তৃণমূলের নেতা সুভাষ বর্মন। প্রতিবাদ করলে তিনি নাকি হুমকি দিচ্ছেন, এমনটাও অভিযোগ। স্বাস্থ্যকেন্দ্রের জায়গা দখল হয়ে যাচ্ছে। 6 বেডের একটা ঘর হওয়ার কথা ছিল, আরো বড় করার কথা ছিল, সেটা হয়নি। যেহেতু জায়গাটা পুরোপুরি দখল হয়ে গেছে, যার জন্য সেগুলো কিচ্ছু হয়নি। এলাকার বাসিন্দারা ইতিমধ্যেই ব্লক স্বাস্থ্য আধিকারিক বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছেন। বামনগোলার বিডিও জানিয়েছেন অভিযোগ পেয়েছেন। বিষয়টি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই ঘটনা সামনে আসতেই বিজেপির কটাক্ষ, তৃণমূল গোটা রাজ্যকেই পৈতৃক সম্পত্তি মনে করে। তৃণমূল মনে করে গোটা রাজ্যটা তাদের পৈতৃক সম্পত্তি, যা যা দখল করা ইচ্ছে সবই দখল করে নেবে। এবার একটা সময় আসবে, দেখবেন লোকের বাড়ি ঘর দখল করছে, লোকের বউ ছেলে মেয়ে দখল করে নিচ্ছে, সব করতে পারে এরা। করিতকর্ম তৃণমূল নেতাও বলছেন ওটা তার নাকি পৈতৃক সম্পত্তি। এটা অবশ্যই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, যেহেতু আমি তৃণমূলটা করি। এই অভিযোগটা যারা করেছে সেটা একদম মিথ্যে। টোটাল জায়গাটা আমার দাদুর, কিন্তু হসপিটাল নামে কোনো জায়গা নাই, কিন্তু কেউ ওখানে কোনো কাগজও দেখাতে পারবে না। হয়তো কোনো সময় একটা স্বাস্থ্যকেন্দ্র বসার জন্য হয়তো মৌখিক বলেছিল। জেলা তৃণমূল অবশ্য বলছে অসঙ্গতি ধরা পড়লেই ব্যবস্থা। বিএলআর ডিপার্টমেন্ট তদন্ত করে যদি দেখা যায় জমিটি যে দখল হয়ে আছে বা কোনো জমি সংক্রান্ত কোনো নথিতে গরমিল খুঁজে পাওয়া যায়, আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, যারাই বসে থাকুক না কেন তারা ওখান থেকে ভ্যাকেট হবে। শাসক দল করলেই সরকারি জমি দখলের লাইসেন্স মেলে? সত্যি কি তাদের কেউ কেউ সরকারি জমিকে পৈতৃক সম্পত্তি মনে করেন? সুমতোষ ভট্টাচার্যের রিপোর্ট, টিভি9 বাংলা। ভোট আসছে, দিকে দিকে কাজের হিড়িক দেখতে পাওয়া যাচ্ছে। জনতার সব সমস্যা একেবারে এক লহমায় গায়েব করে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু যেভাবে চলছে বা যে কাজ হচ্ছে তাতে সমাধান যেটা মিলছে সেটা স্থায়ী সমাধান তো? জনতা কিন্তু অন্য অভিযোগ তুলছে। তারা বলছেন একেবারে তাপ্তি মারার কাজ চলছে। পিচ ও পাথরের মিক্স নাকি মুড়ি মুড়কি, হাত দিলেই উঠে যাচ্ছে। উত্তর 24 পরগনার দিগঙ্গা কোনো পঞ্চায়েতের গ্রামীণ রাস্তা নয়, পিডব্লিউডির অধীনে থাকা রাস্তা। পিডব্লিউডির অধীনেই চলছিল সংস্কারের কাজ। জীবনপুর থেকে কলসরু 10 কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ। অভিযোগ, এক রাতেই কাজ শেষ। রাস্তাটার কাজ করেছে রাত 12টার পর। রাত 12টার পর থেকে সকাল 6টার আগে রাস্তার কাজ কমপ্লিট করেছে। এই যে রাস্তাটা হয়েছে, এটা কি আসলে রাস্তা হয়েছে? এই যে রাস্তা হচ্ছে মুড়ি মুড়কুর মতো উঠে যাচ্ছে। সঠিক যদি হয় তাহলে কাজ হোক, আর সঠিকভাবে যদি না হয় রাস্তা যেমনটা ছিল তেমনটাই থাক। আমরা যত কষ্ট পাই সেই কষ্টের মধ্যেই চলবো। ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে শুরু করে বিক্ষোভ। হাত দিলেই উঠে যাচ্ছে সংস্কার হওয়া নতুন রাস্তা। উত্তর 24 পরগনার জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী বলছেন, জনতার ক্ষুব্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই।
এখানে শুধু কাজ হবে 1,64,00,000 টাকা, ওপরে প্রিমেক্স এবং সিলকোট। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলে দিয়েছি যে নিজে ওনাকে কালকে ভিজিট করে যদি এটা কাজ খারাপ হয় এটা বাদ দিয়ে আবার নতুন করে সেই জায়গায় কাজ শুরু করতে হবে। রাস্তার দাবিতে দীর্ঘ সময় রাস্তা অবরোধ জনতার। পুলিশ বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করলেও লাভ না হয় শুরু অ্যাকশন। লাঠি উঁচিয়ে তারা গ্রেপ্তার 4 জন। যিনি কন্ট্রাক্ট নিয়েছেন কোনো না কোনো তৃণমূল নেতা বা পঞ্চায়েতের কোনো সদস্য তার কাছে গিয়ে কাটমানি চেয়েছে, আর তাকে যদি আপনার পয়সা কাটমানিতে চলে যায়, সেই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করবে না, কী করবে? শহর হোক বা গ্রাম, জনতার পদে পদে হোঁচট। ভোটের আগে পথের ক্ষতে তাপ্পি দেওয়ার কাজ চলছে দিকে দিকে, কিন্তু জনতা আজকাল তাপ্পি দেখলেই চটে উঠছে। দাবি স্থায়ী সমাধান। দেগঙ্গা থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। হুমায়ুন কবিরের উদ্যোগে নির্মীয়মান মসজিদে টাকা দান তৃণমূল নেতা। লক্ষাধিক টাকা দিলেন নওদার ব্লক তৃণমূল সভাপতি। সপ্তাহখানেক আগে মসজিদ নিয়ে হুমায়ুনকে সমর্থন তৃণমূল বিধায়ক নিয়ামত শেখের। এবার মসজিদ তৈরিতে সরাসরি অর্থদান। হুমায়ুনের মসজিদ নিয়ে কি তৃণমূলে তাহলে অঙ্ক বদলাচ্ছে? মসজিদ আমরা করব, সবাই মুসলিমরা করবে, সারা মুর্শিদাবাদের মুসলিমরা করবে। 1,11,000 টাকা বাবরির ট্রাস্টে পাঠিয়ে দেব রমজানের প্রথম দিনে। প্রথমে তৃণমূল বিধায়কের সমর্থন, আর এবার তৃণমূলের ব্লক সভাপতির দান। বাবরির আদলে বেলডাঙ্গায় হুমায়ুনের উদ্যোগে মসজিদ তৈরিতে 1,11,000 টাকা দিলেন সফিউজ্জামান শেখ। তিনি শুধু নওদার ব্লক তৃণমূল সভাপতিই নন, আরও একটা পরিচয় আছে। মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের ভাগ্নে এই সফি। এর আগে হুমায়ুন কবিরের মসজিদ তৈরির উদ্যোগকে খোলাখুলি সমর্থন করেন হরিহর পাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। আবেগে পড়ে একটা বাবরি মসজিদ ওখানে ধ্বংস হয়েছে, এখানে বাবরি মসজিদ তৈরি করবো বলে যে মানে আজকাল চেয়ারম্যান যেটা সে করেছে, তো মসজিদ হোক, তাতে আমরা কোনো প্রতিবাদ বা বিরোধ আমরা করতে যাচ্ছি না আমাদের দলের পক্ষ থেকে। অনেকেরই মনে পড়ছে এই নিয়ামত শেখকে পাশে বসিয়ে হুমায়ুনকে তৃণমূল থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছিলেন ফিরহাদ হাকিম। অথচ এই নিয়ামত শেখই বাবরির ধাঁচে মসজিদের প্রশ্নে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের পাশে দাঁড়িয়েছেন। আর এবার নির্মীয়মান মসজিদে মোটা টাকা দান করলেন তৃণমূলেরই ব্লক সভাপতি। তৃণমূল একদিকে বিরোধিতা করে, একদিকে সমর্থন করে। মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু অধ্যুষিত জেলা, তৃণমূল জানে এখানে বিরোধিতা করতে গেলে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে তাকে ধাক্কা খেতে হবে। যত সেকুলার পার্টি আছে, সকল যারা নিজেদেরকে সেকুলার পার্টি, সে এই পার্টিতে থাক বা ওই পার্টিতে থাক, সব এক জায়গায়। রসুনের পেছন দিক যেমন এক জায়গায় থাকে, এদেরও সবাই এক জায়গায়, কোনো পার্থক্য নেই। হুমায়ুন কবিরের দাবি ভয়েই ভোল বদল তৃণমূল নেতা সফিউজ্জামানের। চটিচাটা আছে, তার নাম সফিউজ্জামান। সে গত 10 দিন ধরে ওখানে নওদায় বলেছিল বাবরি মসজিদ হতে দেব না। তারপরে যখন তার বাড়ির আশপাশের লোক যখন তাকে হুঁক শুরু করেছে যে তোমাকে এখান থেকে চারপাটি গুটাবো নিজে বাঁচার জন্য, আবার সেই ট্রাস্টিকে টাকা দিচ্ছে 1,11,000। এই জেইউপি পার্টির 100 সিট, এটা দিনের বেলায় প্রচন্ড রোদের দিকে তাকিয়ে স্বপ্ন দেখানো। সেই নিরিখেই বলেছিলাম। অনেক জায়গায় হুমায়ুন সাহেব নিজেই বলেছেন যে ইট বালি পাথর বৃথা যাবে যদি তোমরা আমাকে 90টা আসন না দাও। 2011 বিধানসভা নির্বাচনে বাংলার সর্বাধিক সংখ্যালঘু প্রভাবিত জেলা মুর্শিদাবাদে ব্যাপক সাফল্য পেয়েছিল তৃণমূল। 2টি আসনে ফুটেছিল পদ্ম, শূন্য হয়ে গেছিল বাম কংগ্রেস। তবে এবার পরিস্থিতি অনেকটাই আলাদা। বাম ও কংগ্রেস আলাদা লড়ছে। হুমায়ুন নিজের পার্টি খুলে নেমে গেছেন ময়দানে, আর তাতে কি ঠেলায় পড়ে হুমায়ুনের বক্সেই পা বাড়াচ্ছে মুর্শিদাবাদ তৃণমূলের একাংশ। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দলীয় পতাকা খোলার প্রতিবাদ করায় হাওড়ায় বিজেপি নেত্রীর উপর হামলার অভিযোগ। বাঁচাতে গিয়ে আক্রান্ত ছেলে। দক্ষিণ হাওড়ার পাঁচপাড়া পঞ্চায়েতের ঘটনায় প্রশ্নে পুলিশের ভূমিকা। বিজেপির অভিযোগ, সাকরাইল থানার পুলিশ অভিযোগ না নিয়ে উল্টে বিজেপির এক মণ্ডল সভাপতি সহ দুজনকে গ্রেপ্তার করে। প্রতিবাদে থানার সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ। ধৃত মণ্ডল সভাপতিকে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যান আটকানোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে বড় আন্দোলনের হুঁশিয়ারি পদ্ম শিবিরের। একজন তৃণমূলের গুন্ডা, তিনি মদ্যপ অবস্থায় নিমতলা বাজারে থাকা ঝান্ডাগুলোকে বিজেপির সেগুলোকে ফেলে দিচ্ছে। বাড়িতে এসে আমি আমার মণ্ডল সভাপতিকে জানাই,
বললো যে না ঠিক আছে ওরা একটা ফেলেছে আমরা 10টা লাগাবো পরে, কিন্তু কিছুক্ষণ বাদে দেখি অকথ্য ভাষায় আমার মাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, উল্টোপাল্টা নোংরা ভাষায় গালাগালি পেরে মন্ডল প্রেসিডেন্টকে ধাক্কা মারলো। সেখানে ধাক্কা মারতে আমার মা মহিলা হিসেবে এগিয়ে গিয়েছিল এবং মাকে ঘুষি মেরেছে, গলায় হাড় ছিল, হাড়টা বর্তমানে পাওয়া যাচ্ছে না। যাই হোক, তারপর মাকে বাঁচাতে গিয়ে আমি প্রথমে এগিয়ে গিয়েছিলাম নিজের মাকে বাঁচাতে। তখন দেখলাম যে আমাকে এত জোর ঘুষি মেরেছে এবং পিছন দিক থেকে হয়তো কেউ টেনে দিয়েছে, যার জন্য আমার শোল্ডার এখন বর্তমানে ডিসলোকেট। হ্যাঁ, মন্ডল সভাপতি আগে কি হয়েছে সে জানতে এসেছে, কিন্তু সে পাশে ছিল বলে তাকে অ্যারেস্ট করেছে, তো কারো গায়ে হাত দিতে আসে না। সে হচ্ছে একটা বিচার করতে এসেছে যে কি হয়েছে দাদা আপনি বলুন, কেন আমাদের এইগুলো ছিটছেন। হ্যাঁ, আর আমাকে মেরেছে, আমার ছেলেকে যখন মেরেছে হসপিটাল নার্সিংহোমে ছুটছে একজন বাইকে নিয়ে, তখন আমার দেওর এসেছে, তখন ওই দেওরেতে ওতে আছে বলে তৃণমূলেরই কেউ কোনো নেতা একটা ছবি তুলে ওদের দুজনকে অ্যারেস্ট করলো। তনিষ্ঠা, ভোট যত এগিয়ে আসছে বেশ কিছু সিচুয়েশনও কিন্তু এগিয়ে আসছে। আচ্ছা, জেতার পর মানে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন জেতার পর বিধায়ক হন সেই বিধানসভার সবার, এটা আমরা জানি। উন্নয়ন তহবিলের টাকার অধিকার সবার, কিন্তু বীরভূম যদি জায়গাটার নাম হয় তা কি হয় বলুন? বীরত্ব দেখানোর সুযোগ তৃণমূলে কেই বা হাতছাড়া করে, কেই বা করেছেন। বিধায়ক তহবিলে কে বেশি খরচ করলো এই প্রশ্নেও কেষ্ট কাজলের জেলায় দ্বন্দ্বের সিলেবাস দিনের পর দিন লম্বা হচ্ছে। খরচ নিয়ে কিন্তু আমি 1 নম্বরে আছি নানুর বিধানসভা। তথ্যটা ডিএম অফিসের, আপনারা তথ্যটা সরকারিভাবে ডিএম অফিস থেকে নিয়ে নিন। বিধায়ক উন্নয়ন তহবিলে বীরভূমে প্রথম কি? লালমাটি জেলায় তা নিয়ে তৃণমূলের তুমুল ঝগড়া। দিন কয়েক আগে এই জেলারই ওজনদার মুখ রাজ্য মন্ত্রিসভার সদস্য চন্দ্রনাথ সিনহার আক্ষেপ ছিল নিজের এলাকায় জেতাতে পারেন না বলে কাজ পান না। কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার মিটিং হয় আমাকে ব্যঙ্গ শুনতে অনেক কাজ করার ইচ্ছা থাকলো, কাজ দেয় না, বলে আগে জিতে এসো। কাজ কে বেশি করলো তা নিয়ে বীরভূমের তৃণমূল বিধায়কদের মধ্যেই শুরু হয়েছে কথার লড়াই। গত 5 বছরে বীরভূম জেলার 11 জন বিধায়ক প্রত্যেকে পান 3,30,00,000 টাকা। প্রশাসনের তথ্য বলছে সবথেকে বেশি কাজ বরাদ্দ হয়েছে নানুরে। বিধানবাজির কেন্দ্রে অঙ্কটা 3,26,00,000, আর খরচের নিরিখে সবার আগে লাভপুর 2,30,00,000 টাকার কাজ হয়েছে অভিজিৎ সিনহার বিধানসভায়। 3,30,00,000 টাকার মধ্যে 3,30,00,000 টাকা আমাদের খরচ হয়েছে এবং আমরা 141টা স্কিম দিয়েছি। খরচের হিসাবে আমরা কিন্তু 1 নম্বর আছি। ওনারা সবাই চেষ্টা করেছেন, কেউ এগিয়েছেন, কেউ এগিয়ে যাবেন। এটা তো এগোনো পেছনের ব্যাপার নয়, হয়তো তাদের আরেকটু সময় লাগবে, হতেই পারে। কোন বিধায়ক সবার আগে তা নিয়ে তৃণমূলের নানা মত। এসব শুনে বিরোধীরা খোঁচা দিতে ছাড়েনি, আর তৃণমূল একে স্বাস্থ্যকর প্রতিযোগিতা হিসেবে দেখছে। এক বিধায়ক আর এক বিধায়কের সম্পর্কে যেভাবে কাদা ছোড়াছুড়ি করছেন, রাজনীতির জায়গায় থাকা উচিত, উন্নয়নের জায়গায় থাকা উচিত। টাকা জনগণের টাকা, জনগণের সাথে আলোচনা করে তা খরচ করা দরকার। খুব স্বাস্থ্যকর লড়াই হচ্ছে নিজেদের মধ্যে যে কে কত বেশি উন্নয়ন করতে পারে, এতে আলটিমেটলি সাধারণ মানুষই উপকৃত হবেন। তৃণমূল বিধায়করা বড়সড় ফদ্দ নিয়ে বসেছেন। ভোটারদের মার্কশিটে তারা কত পাচ্ছেন। এদের কে প্রথম আর কে লাস্ট এটা বোঝা যায় না। এরা সবাই প্রথম, সবাই লাস্ট। রাজ্যের লোকদেরকে বিধায়ক পদে বসাক, অটোমেটিক উন্নতি হবে। এগুলো উন্নয়ন হচ্ছে না, দুর্নীতি হচ্ছে, আর কিছু না। মানুষের জন্য কাজ করবেন বলে ভোট চাইতে আসেন নেতারা। জেলার মানুষ বলছেন কাজ করাটাই তো তাদের দায়িত্ব, এত বড়াইয়ের কি আছে। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। বিরোধী দলনেতার তালুকে পদ্মের সাজানো বাগানে কি শীত কাটছে তৃণমূল? তাতে ব্যবহার হচ্ছে বিজেপির বিভীষণদের। অনাস্থার তোড়জোড় ঘিরে নন্দীগ্রাম 4 নম্বর পঞ্চায়েতের অঙ্ক বেশ জটিল। কত মানুষের জন্য দলের একদম পরিচ্ছন্ন ভাবমূর্তি নষ্ট হবে, এটাও আমরা চাই না। ভোটমুখী নন্দীগ্রামে বিজেপিতে গৃহদাহ। দলের প্রধানেই অনাস্থা বিজেপি সদস্যদের। অনাস্থা ঘিরে অচলাবস্থা নন্দীগ্রাম 4 নম্বর পঞ্চায়েতে। পঞ্চায়েতে আসা বন্ধ করে দিয়েছেন বিজেপির প্রধান, উপপ্রধান সহ 7 সদস্য। চলছে কর্মবিরতি। হলদি নদীর পাড়ে অনাস্থা ঘিরে জল ক্রমশ ঘোলা হচ্ছে। মেম্বাররা যদি এখন তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে অন্য জায়গায় যেতে চায়, আমরা কি মেনে নেব? দল এর ব্যবস্থা নেয়নি, আমরা জানিয়েছি অনেক আগে দলকে। আমরা কোনো বুথের কাজ করব না দল থেকে ওদের যদি কোনো স্টেপ না নেয়। 2023-এর পঞ্চায়েত ভোটে নন্দীগ্রাম 4 নম্বর পঞ্চায়েতে 17টি আসনের মধ্যে 9টিতে জিতে পঞ্চায়েতের দখল নেয় বিজেপি। 6টি আসনে জেতে তৃণমূল, 2টি CPM।
সম্প্রতি তৃণমূলের 6 সদস্যের সঙ্গে হাত মিলিয়ে অনাস্থা প্রস্তাবে সই করেন বিজেপির 2 ও সিপিএম-এর 1 পঞ্চায়েত সদস্য। তাতে সমীকরণ বদলের আশায় তৃণমূল। বিদ্রোহীদের পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির প্রধান। বিজেপির যে দুজন জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসে এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আসলে তাদের হয়তো বিলম্বে বোধোদয় হয়েছে। এই দুটো মেম্বারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা, কারণ দল তো ওদের দ্বারা নিয়ন্ত্রিত নয়, যেন ওদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়। অনাস্থা প্রসঙ্গে দলের 2 পঞ্চায়েত সদস্যের একজন তৃণমূলের পাশে। এই পরিস্থিতিতে কি অবস্থান সিপিএম নেতৃত্বের? পঞ্চায়েতে যে জায়গায় বিজেপি আছে সেখানে বিজেপি লুটে পুটে খাচ্ছে, যেখানে তৃণমূল আছে সেখানে তৃণমূল লুটে পুটে খাচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যে 2 বিজেপি সদস্য অনাস্থা প্রস্তাবে তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন তারা কার্যত বেপাত্তা। বিরোধী দলনেতার খাস তালুকে পঞ্চায়েত স্তরে তবে কি সমীকরণ বদলাচ্ছে? পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। উত্তরবঙ্গে যে আসন তৃণমূলের নিরাপদ হিসেবে অনেকেই ধরেন, তার মধ্যে সামনের সারিতে রয়েছে চোপড়া। উত্তর দিনাজপুরের এই বিধানসভায় শেষ 3টি বিধানসভা ভোটে মার্জিন তৃণমূল কংগ্রেস বাড়িয়েছে আমরা জানি। এবার সেখানেই কিনা বদলের ডাক। আমরা বদল চাইবো, প্রার্থীর প্রধান আমাদের চিন্তা ভাবনা চলছে। চোপড়া আর হামিদুল রহমান গত 15 বছর ধরে উত্তর দিনাজপুরের এই জনপদে তৃণমূলের দাপুটের নেতার দাপট ক্রমশই বাড়ছে, আর সেখানেই কিনা চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন হামিদুল। চোপড়ায় বদলের ডাক রাজবংশীদের একটি সংগঠনে। এমনই সব ব্যানার ঘিরে চোপড়ার আনাচে কোনাচে নানা আলোচনা। শুধু রাজবংশী নয়, সব ধর্মের মানুষকে নিয়ে পরিবর্তনের বার্তা দেওয়া হয়েছে। ওই সংগঠনের অভিযোগ, তৃণমূলের জমানায় চোপড়ায় একটার পর একটা চা বাগান বন্ধ হয়েছে, বাড়ছে বেকারত্ব। তারই প্রতিবাদে বদলের ডাক। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বেকার যুবক যুবতীর যে কর্মসংস্থান, সেটাও আস্তে আস্তে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের শুধু ভোট চাই, কর্মসংস্থান নয়। দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, বংশীবদন বর্মনের এই সংগঠনের ব্যানারে কোনো কর্মসূচির কথা মনে করতে পারছেন না এলাকার রাজনৈতিক দলগুলি। চোপড়ায় সংখ্যালঘু ভোট সংখ্যা 65%, আদিবাসী এবং রাজবংশী ভোট প্রায় 18%। রাজবংশীদের সবাইকে নিয়ে চলার বার্তা কি তৃণমূলের জন্য বিপদ সংকেত? চোপড়া ব্লকে কোনো রকম গ্রেটারের কোনো রকম সংগঠন নেই, কোনো সংগঠনে কোনো সদস্য নেই। চোপড়াতে হামিদুল রহমানই শেষ কথা হবে, এখানে বদলানোর কোনো কথা নেই। ভারতীয় জনতা পার্টির ভোট যাতে কোনোভাবেই ভোট কাটাকাটির অঙ্কে না যায়, সেই বিষয়টাকে আমাদের সমস্ত জনসাধারণকে মাথায় রাখতে হবে। হামিদুলের দাপটে চোপড়ায় তৃণমূলের খুব একটা ঝগড়া সামনে আসেনি। ব্যানারের মাধ্যমে কি তৃণমূলের বিক্ষুব্ধরা বার্তা দিচ্ছেন, নাকি এসব আসলে রাজবংশীদের সক্রিয়তার ইঙ্গিত? ভোটের আগে চোরাস্রোত উত্তর দিনাজপুরের জনপদে। উত্তর দিনাজপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা।